যদি মনে করেন সামনে জামাত আহে আওয়ামী লীগে তো মনে করেন একটু ভালোই আসলো। সেটা জানি না, ঠিক দেশের উন্নত দিক দিয়ে তো অনেক কিছু দেখলাম ভালোই আছে, সরকার করে দেখেছে রাস্তাঘাট, আশা করি খুব ভালো হবে। কারণ আমাদের জনগণ যেটা চাবে সেটা যেন হয়, খুব ভালো যেন হয়, যে আমরা যাকে ভোট দেবো যে আমাদেরকে বুঝবে, আমাদের সবকিছু সে মানবে বা সবকিছু সে কম দাম করে দিবে, এরকম আমরা একটা সরকার চাই। যে আমাদের কাউন্টের ভিতরে খুব সুস্থ একটা নির্বাচন হোক, আমরা এটা আশা করা যায়। আমাদের এখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল, সে ব্রিজটা খুব দ্রুত যেন হয়ে যায় সেটা আশা করা যায়। গত সরকার আমলে আমাদের বুঝের পর থেকে তো আমরা আপনার আওয়ামী লীগ সরকার পাইছি, একটা 16 বছর পেয়েছি। তো হঠাৎ করে যে একটা দুর্ঘটনা আওয়ামী লীগ সরকার চলে গেল, সেটা জানি না, ঠিক দেশের উন্নত দিক দিয়ে তো অনেক কিছু দেখলাম ভালোই আছে, সরকার করে দেখেছে রাস্তাঘাট, অনেক কিছু রাস্তাঘাট সরকার করছে। এখন নতুন যে সরকার আসবে আশা করি জামাত আসুক, জামাত আসলে ভালো। কারণ বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, তারপর ঈশ্বর শিকদার জাতীয় পার্টিও দেখলাম। এখন বর্তমানে জামাত আসলেও অনেক ভালো হবে। জামাতের রাজনীতি আসলে অনেকটা ভালো, কারণ ওনারা কোরআনের মাধ্যমে দেশটা চালাবে, কোরআন থেকে সবকিছু পরিচালনা হবে, তা অনেকটা ভালো হয়ে যাবে এটা আশা করা যাক। কারণ আমরা তো দেখলাম অনেক কিছুই, যে আওয়ামী লীগ দেখছি, বিএনপি দেখছি, জাতীয় পার্টি দেখছি। এখন আশা করা যাক জামাত একটা সুযোগ দিলে সে আমাদের দেশটা কোরআনের মাধ্যমে চালানো হবে, কোরআন থেকে দেশটা পরিচালনা হবে, খুবই ভালো হবে। আমার তো অতটা বুঝে বসা নেই ভাই, তারপরও যতটুকু দেখতেছি আপনার খবরে দেখতেছি, আসলে এটা খারাপ। যার যার ধর্ম তাকে নিয়ে করতে হবে। আবার তারা যদি তাদের ধর্মের জন্য যদি একটা মন্দিরে যে কিতাব পাঠ করে, এগুলো তো ঠিক না। যার যার ধর্ম তার কাছে, যেরকম আমাদের শ্রেষ্ঠ ধর্ম আমরা মুসলিম, তো আমাদের যতটুকু আছে আমরা ততটুকুই করবো, তার থেকে বাইরে তো আমরা যেতে পারবো না। তা আমার নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলে দিয়েছে, যার যার ধর্ম সে পালন করো, দ্বন্দ্ব নেই, কোনো কিছু নেই, যার যার কাছে আপনার যেরকম হয় এরকমটাই। যখন দেখেছি বিএনপির আপনার এখন তো আপনার মনে যে বিএনপি আসলে অনেকে মারামারি হবে, এখন তো অনেক জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে, অনেক কিছু শুরু হয়ে গেছে। তো তারা আশা করি পরে করবে না, চাঁদাবাজি করবে না, গুন্ডামি, তার কোনো নিশ্চয়তা আছে কি? যেই কারণে বলতেছি জামাত তাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। কারণ জামাত তো কখন আসে নাই সরকারের ইয়াতে, কখন আসে নাই, এবার ফার্স্ট যদি আসে তাহলে একটা সুযোগ দেওয়া। আশা করি আমার ভোটটা আমি জামাতকে দেবো, আমার ভোটটা আমি জামাতকে দেবো, বা আমার ফ্যামিলিকে আমি বলবো জামাতকে ভোটটা দেওয়া হোক। যেরকম আমাদের দেশে অনেক মা বোন আছে এখন বোরকা ছাড়া হাঁটাচলা করে, অন্যভাবে চলাফেরা করে, সেটা আশা করি বন্ধ হয়ে যাবে। সবার মা বোন ভালো হেফাজতে থাকবে, ভালো দৃষ্টিতে থাকবে। যেরকম রাস্তা দিকে একটা মানুষ গেলে আমরা বাজে দৃষ্টিতে তাকাই, সেটা বন্ধ হয়ে যাবে। দেশে কোরআনের মাধ্যমে দেশটা চালানো হবে, বা অনেক আইন অনেকটা পরিবর্তন হবে, দেশের অনেক পরিবর্তন হবে। সর্বশেষ নির্বাচন সেটা খুবই ভালো আশা করা যাক, যে দলই আসুক খুবই ভালো একটা আশা করা যাক। হ্যাঁ, এটা উচিত, কারণ আওয়ামী লীগের যতবার নির্বাচনের সময় বিএনপিকে অনেকটা চান্স দেওয়া হয়েছে, অনেক বা কিছু বলা হয়েছে, আওয়ামী লীগকে দেওয়া উচিত। এটা আমাদের জ্ঞানে বলে যে দেওয়া উচিত, তাকে দিলে ভালো হবে। জনগণ যাকে বাছাই করে নিবে, যাকে চাবে সেই জানি আসুক, মারামারি দরকার নেই, কোনো গ্যাঞ্জাম দরকার নেই, কোনো খোরামের দরকার নেই, যেভাবে ভালো হোক সেভাবে আসুক, জনগণ যারা চায় সেই আসুক, সেটা আমরা আশা করা যায়। এখন মনে করেন কোন সরকার আইব, কেটা কি করব, এই তো দেশের পরিস্থিতি খুব খারাপ। যদি মনে করেন সামনে জামাত আহে বা বিএনপি আহে বা জাতীয় পার্টি আহে, এখন হেরা কিরকম করবো এটা তো আর কওয়া যায় না। আগামীতে নির্বাচন হইবে, এটা যে মনে করেন নির্বাচন আহুক, আইলে বোঝা যাইবে কেটা কদ্দূর ভালো করে। সুষ্ঠু হবে না, সুষ্ঠু তো হইবই না। এটা মনে করেন যে দিন কাল চলতে আছে, সামনের দিকে মনে করেন আরো খারাপ হইবে। আওয়ামী লীগে তো মনে করেন একটু ভালোই আসলো পরিস্থিতি, দেহ তো খারাপ করছে, হ্যাঁ করলে আর কি করা যাইব, কিন্তু কাজকর্ম তো ভালোই করছে। বিএনপি রাজনীতি সবই এক না মাঝি, ওইটা কই লাভ নেই, বুঝলেন, সবই এক। আগামীতে সব থেকে যে জামাত আইলে হেরে ভালো হয়, বহুতবার হেরা চেষ্টা করছে, একবার হ্যাগো দিয়া দেই। জামাত আইলে মনে করেন যে কোন কাজটি মনে করেন এই যে রাস্তাঘাটে যে চলাফেরা করতে আছে মেয়ে ছেলে, এগুলো আর কি কন্ট্রোল হইব, এগুলো যেন চলতে ফিরতে না পারে। ছাত্র কন্ট্রোল কি বলবো, এই যে বিভিন্ন জায়গায় খুন খারাপি চিন্তাই, হ্যাঁ ওইটা আছে। হ্যাঁ, নাম তো আমরা খবরে দেখতে আছি, এটা তো ওই ছাত্র নাইলে এরা টাকা পয়সা পাই কই। এরা এই যে রাজনীতি চলে এখানে অনেক মারধর করে, এরা যদি ভালোই চাইতো তাহলে জায়গায় জায়গায় এই মনে করেন এই যে শেখ হাসিনা গোপালগঞ্জ এই যাইয়া কত গ্যাঞ্জাম করে আইলো, কিন্তু এখন তো ওই জায়গায় যাওয়া ঠিক না, জানে যে গেলে এর গ্যাঞ্জাম হইবে।